নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদের সমাধিস্থলে এসে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এবং আজকের তার কর্মসূচির যেই বিভিন্ন বিষয় ছিল তার মধ্যে এটি দ্বিতীয় কর্মসূচি, অর্থাৎ দিনের শুরুতেই তিনি স্থানীয় যে নেতাকর্মীরা ছিলেন, অর্থাৎ ঠাকুরগাঁয়ের স্থানীয় যে নেতাকর্মীরা ছিলেন তাদের সকলের সাথে সকাল থেকে কিন্তু যে রাজধানী হেয়ার রোডে তার যে নির্ধারিত বাসা রয়েছে সেই বাসভবন থেকে তিনি নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করছিলেন, সৌহার্দ্য বিনিময় করছিলেন, কেক কাটছিলেন এবং তার পরবর্তীতে ফুলেল শ্রদ্ধায় সিক্তও হচ্ছিলেন। ফলে তার পরবর্তী সময় আসলে যে নির্ধারিত নামাজটি শেষে, জুমার নামাজ শেষে তিনি ছুটে এসেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে। এখানে তিনি আসলে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করার পাশাপাশি তিনি এই মুহূর্তে দোয়া মানজাতে অংশ নিয়েছেন। আপনারা সেটি দেখছেন দর্শক, এই মুহূর্তে দোয়া মানজাতে অংশ নিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং মূলত আজকের যেই আনুষ্ঠানিক যে শপথের পর্ব রয়েছে সেই পর্বের আগে এটি আসলে তার যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি শেষ কার্যক্রম। এবং সকালবেলা জুমার নামাজের সময় কিন্তু তিনি মূলত এই যে আনুষ্ঠানিকভাবে গতকাল নির্বাচিত হওয়ার পর জনসম্মুখে প্রথম এসেছেন। যে নেতাকর্মীরা রয়েছেন তাদের জন্য সৌহার্দ্য বিনিময়ের উদ্দেশ্যে তিনি বলছিলেন এবং হাত নেড়ে নেড়ে নেতাকর্মীদেরকে তিনি জানাচ্ছিলেন যে এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ করে তিনি এগিয়ে যাচ্ছেন গাড়ির দিকে। আমরা সামনে যেতে চাই, একটু যতখানি দেখছেন দর্শক যে এই মুহূর্তে তার যেই এইখানে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে মূলত তিনি ফিরছেন এবং তিনি তার যে হেয়ার রোডের বাসায় সেখানেই ফেরার কথা। এবং সেখান থেকেই মূলত যে বঙ্গভবনে নির্ধারিত আনুষ্ঠানিকতা রয়েছেন, শপথের যে আনুষ্ঠানিকতা, সেখানে তিনি যুক্ত হবেন। এবং সেই যুক্ত হওয়ার আগে এটি ছিল তার আনুষ্ঠানিক শেষ কার্যক্রম। এবং এই জিয়ার সমাধিস্থলেও কিন্তু অনেকেই এখানে নেতাকর্মীরা যারা রয়েছেন তারাও এসে হাজির হয়েছেন।